তর্ক বিতর্ক আমরা সবসময়ই সমাজে তর্ক বিতর্ক দেখতে পাই। আসলে অনেকেই জিজ্ঞাসা করে যে কিভাবে তর্কে জেতা যায়। এর উত্তর হচ্ছে তর্কে না জড়ানো। তর্ক এমন একটা জিনিস, যদি আপনি জিতেন তাহলেও ঠকবেন, যদি আপনি হারেন তাহলেও ঠকবেন। তর্কের দ্বারা জীবনে কোনো উন্নতি হয় না। হয়তো আপনি তর্কে জিততে পারেন, কিন্তু দেখা যাচ্ছে তর্কের জন্য হয়তো আপনি অনেক দিনের পুরনো একটা কাস্টমার হারাবেন, অথবা আপনি চাকরি হারাবেন, অথবা আপনি অনেক দিনের বন্ধুত্ব নষ্ট হবে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়। সুতরাং আমরা চেষ্টা করব যেন তর্কে না জড়াই, আমরা তর্ককে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করব। এই প্রসঙ্গে আমি একটা গল্প শেয়ার করছি। গাধা আর বাঘ। গাধা বলে যে ঘাসের রং নীল, বাঘ বলে যে ঘাসের রং সবুজ। গাধা বলে নীল, বাঘ বলে সবুজ। তখন গাধা বলে যে ঠিক আছে, আমরা চলো রাজার কাছে যাই, বনের রাজা সিংহ মশাই যেটা রায় দিবে আমরা সেটাই মেনে নিব। তখন গাধা আর বাঘ সিংহের কাছে গেল। যা গাধা বলতেছে যে রাজামশাই, আমি বলি ঘাসের রং নীল, বাঘ বলে ঘাসের রং সবুজ, আপনি বলেন কোনটা ঠিক? তখন সিংহ বলে যে ঘাসের রং নীল, তোমারটাই ঠিক। তখন তো গাধা খুশি হয়ে যায় যে আমার পক্ষে রাজামশাই বলছে। তখন সে আনন্দে চলে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর আবার গাধার মনে হয় যে বাঘ যে আমার সাথে তর্ক করলো এবং সময় নষ্ট করে আমাকে এত দূর নিয়ে আসলো, তাহলে তো বাঘের শাস্তি হওয়া উচিত। তখন সে আবার এসে সিংহকে বলে যে রাজামশাই, আপনি তো আমার পক্ষে রায় দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ও যে আমার সময় নষ্ট করলো বা এত দূর নিয়ে আসলো, এর জন্য আমি বাঘের শাস্তি চাই। তখন সিংহ বাঘকে বলল যে তুমি আগামী 3 দিন কোনো কথা বলবো না, একদম চুপ থাকবা, এইটাই তোমার শাস্তি। তখন গাধা আবার খুশি হয়ে চলে গেল। গাধা চলে যাওয়ার পর বাঘ সিংহকে বলল যে আপনিও জানেন ঘাসের রং সবুজ, আমিও জানি ঘাসের রং সবুজ, সারা পৃথিবীর সবাই জানে ঘাসের রং সবুজ, কিন্তু আপনি গাধার পক্ষে রায় দিলেন, আবার আমাকে শাস্তিও দিলেন, এর কারণ কি? তখন সিংহ বলল যে তুমিও জানো ঘাসের রং সবুজ, আমিও জানি ঘাসের রং সবুজ, সারা পৃথিবীর সবাই জানে ঘাসের রং সবুজ, এই জন্য তোমাকে আমি শাস্তি দিইনি। আমি তোমাকে শাস্তি দিছি যে তুমি গাধার সাথে কেন তর্কে জড়াইছ, এর জন্য তোমাকে শাস্তি দেওয়া হয়েছে। এর থেকে আমরা কি শিখলাম? যে একমাত্র বড় বোকারাই বোকার সাথে তর্ক করে। আমরা যেন তর্কে না জড়াই, সবসময় তর্ক এড়িয়ে চলি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ হাফেজ।